পশ্চিমবঙ্গে কি পরিবর্তনের হাওয়া নাকি ফের ঘাসফুল? বিধানসভা নির্বাচন শেষ হতেই এখন সবার নজর এক্সিট পোলের দিকে। কে দখল করবে নবান্ন, কার দখলে কত আসন, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত কয়েক বছরে বাংলার গেরুয়া শিবিরের উত্থান চোখে পড়ার মতো। মোদি স্যার ঝোড়ো প্রচার কি ম্যাজিক দেখাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী প্রকল্পগুলো কি ফের মানুষের মনে জয় করতে পারবে? হ্যাটট্রিকের আশায় অর্থাৎ চতুর্থবারের জন্য আশায় বুক বাঁধছে জোড়াফুল শিবির। কংগ্রেস ও বামজোট এই লড়াইয়ে তারা কতটা নির্ণায়ক ভূমিকা নেবে সেটাও দেখার। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের এক্সিট পোল সম্ভাব্য ফলাফল কী হতে চলেছে। 294টি বিধানসভা পশ্চিমবঙ্গে আসন আছে, যেখানে বিজেপি কত আসন পেতে পারে, টিএমসি কত আসন পেতে পারে, কংগ্রেস কত আসন পেতে পারে, আদার্স পার্টি কটা আসন পেতে পারে, কে বাংলা দখল করবে, কে সরকারে আসবে, আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। প্রথমে আমরা দেখব দার্জিলিং জেলা ধরে আমরা আলোচনা করব। প্রথমে দার্জিলিং জেলা দেখে নেব। দার্জিলিং জেলায় 5টি বিধানসভা আসন আছে, যেখানে টিএমসি এখানে কোনো খাতা খুলতে পারছে না। দার্জিলিং জেলায় টিএমসি কোনো খাতা খুলতে পারছে না। বিজেপি 4 হতে যাচ্ছে এবং কংগ্রেস 0, আদার্স একটি আসন পেতে পারে। 294টি আসন আমাদের সামনে তুলে ধরছি, যেখানে দার্জিলিংয়ে 5টি বিধানসভা আসন আছে, যেখানে তৃণমূল 0, বিজেপি 4, কংগ্রেস 0, আদার্স 1। পরবর্তী জেলা আমরা দেখে নেব, যেখানে কালিম্পংয়ে একটি বিধানসভা আসন আছে। টিএমসি এখানে কোনো খাতা খুলতে পারছে না। বিজেপি এই কালিম্পংয়ে জিতে যেতে পারে। কংগ্রেস খাতা খুলতে পারছে না। আদার্স পার্টি 0। আপনাদের সামনে 6টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম 294-র মধ্যে, যেখানে টিএমসি এখনও পর্যন্ত খাতা খুলতে পারলো না। এবারে বিজেপি 5টি, কংগ্রেস 0, আদার্স 1। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে যাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব, যেখানে জলপাইগুড়ি, যেখানে বিজেপি এইবারে খুব ভালো ফল করছে। টিএমসি 3, বিজেপি 4, কংগ্রেস 0, আদার্স 0। আপনাদের সামনে 13টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস খাতা খুললো 3, বিজেপি অনেকটাই এগিয়ে 9, কংগ্রেস 0, আদার্স পার্টি 1। পরবর্তী জেলা আমরা দেখে নেব। পরবর্তী জেলা হচ্ছে আলিপুরদুয়ারে কি হতে যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে বিজেপির দুর্গ হিসেবে পরিচিত। এইখানে কি হতে চলেছে, 2021-এ এই আলিপুরদুয়ারে ভালো ফল করেছিল। এবারও সেই ব্যতিক্রম একই আছে, অর্থাৎ ব্যতিক্রম ঘটছে না। বিজেপি এবারে 5টি আসন যে আলিপুরদুয়ারে আছে, যেখানে 4টি আসন তারা পেতে পারে, টিএমসি একটি। কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টির অস্তিত্ব নেই বললেই চলে। 18টি বিধানসভা আসন আমাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 4 এবং বিজেপি 13, কংগ্রেস 0, আদার্স 1। পরবর্তী জেলা আমরা দেখে নেব কি হতে যাচ্ছে। পরবর্তী জেলা কোচবিহার বিজেপি দুর্গ। এখানে কিন্তু এবারে তৃণমূল ভালো ফল করছে। 9টি বিধানসভা আসন আছে, যেখানে টিএমসি 4, বিজেপি 5, কংগ্রেস 0, আদার্স 0। মূলত টিএমসির সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, বাকি অন্যান্য দল পিছিয়ে পড়েছে। আপনাদের সামনে 27টি বিধানসভা সম্ভাব্য আসন এক্সিট পোল দেখাচ্ছি, যেখানে তৃণমূল 8টি আসন তারা পেতে পারে, বিজেপি 18টি, বিজেপি প্রায় 10টি আসনে তারা এগিয়ে গেছে তৃণমূলের সাথে ব্যবধানে। কংগ্রেস 0 এবং আদার্স পার্টি 1। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি হতে চলেছে? বুথ ফেরত সমীক্ষা কি উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। পরবর্তী জেলা আমরা দেখে নেব। পরবর্তী জেলার আরেক হেভিওয়েট জেলা উত্তর দিনাজপুরের 9টি বিধানসভা আসন আছে, যেখানে তৃণমূল এবারে ভালো ফল করছে 6টি, বিজেপি 3টি, কংগ্রেস 0, আদার্স পার্টির কোনো অস্তিত্ব নেই বললেই চলে। আপনাদের সামনে 36টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 14টি, বিজেপি 21টি, কংগ্রেস 0, আদার্স 1। মূলত তৃণমূল ভার্সেস বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই শেষে এখনও পর্যন্ত উত্তর দিনাজপুরে থেকে টোটাল 36টি আসনের মধ্যে 21টি বিজেপি, তৃণমূল কংগ্রেস 14,
কংগ্রেস শূন্য, কংগ্রেস এখনও পর্যন্ত খাতা খুলতে পারল না, বামেদের কোনো অস্তিত্ব নেই বললেই চলে, এবং আদার্স পার্টি 1 দার্জিলিং থেকে জিতে আছে। এর পরবর্তী জেলা দেখাবো, যেটা খুব ইন্টারেস্টিং এক্সিট পোল দেখাবো, সম্ভাব্য এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরছি, যে এরকম 4 তারিখ রেজাল্ট হতে পারে। দক্ষিণ দিনাজপুরে 6টি বিধানসভা আসন আছে, যেখানেও এবারে তৃণমূল কংগ্রেস ভালো ফল করছে। 4টি, বিজেপি 2টি, কংগ্রেস 0, আদার্স 0। আপনাদের সামনে 42টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 18, বিজেপি 23, কংগ্রেস 0, সিপিএম 0 এবং আদার্স পার্টি 1। এর পরবর্তী জেলা আপনাদের সামনে তুলে ধরবো, যেটা হচ্ছে মালদা জেলার সমীকরণ কি হতে যাচ্ছে। মালদা হচ্ছে কংগ্রেসের দুর্গ হিসাবে পরিচিত, যেখানে কংগ্রেস এখানে খাতা খুলছে। মালদা জেলায় 12টি বিধানসভা আসন আছে, যেখানে টিএমসি অর্থাৎ তৃণমূল 7টি, বিজেপি 2টি, কংগ্রেস এখানে 3টি আসন জিততে পারে। আদার্স পার্টির এখানে কোনো খাতা খুলতে পারছে না। আমাদের সামনে 54টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে একদম হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে তৃণমূলের সাথে বিজেপি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস 25, বিজেপি 25, এবং কংগ্রেস এখানে খাতা খুলছে 3টি এবং আদার্স পার্টি 1টি। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কি সমীকরণ হতে যাচ্ছে আমাদের সামনে তুলে ধরছি, যেখানে মুর্শিদাবাদের টোটাল 22টি সিট আছে। সেখানে কি সমীকরণ পাল্টাচ্ছে আমাদের সামনে তুলে ধরবো। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস এবারে ব্যাপক ভালো ফল করছে, 22টির মধ্যে তারা একাই 19টি আসন সম্ভাব্য জিততে পারে। বিজেপি এখানে কোনো খাতা খুলতে পারছে না, কংগ্রেস এখানে 2টি আসন জিততে পারে এবং আদার্স পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের দল 1টি আসন তারা জেতার জায়গা আছে। আপনাদের সামনে 76টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কি সমীকরণ হতে যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি। 44টি তৃণমূল, বিজেপি 25, কংগ্রেস 5, আদার্স 2। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে বীরভূম। অনুব্রত মণ্ডলের জেলায় কি হতে যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে 2021-এ 10-1 হয়েছিল। এইবারে সমীকরণ কিন্তু পাল্টে গেল, তৃণমূল 11-11 হতে যাচ্ছে। বিজেপি এখানে কোনো খাতা খুলতে পারছে না, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 87টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 55, তৃণমূল কংগ্রেস 55, বিজেপি 25 এবং কংগ্রেস 5, আদার্স 2। পরবর্তী জেলা আমরা দেখে নেব পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের 9টি বিধানসভা আসন আছে, যেখানে কি সমীকরণ হতে যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে টিএমসি 7টি এবং বিজেপি এখানে 2টি, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, আদার্স 0। আপনাদের সামনে 96টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে গেছে, 62, বিজেপি 27 এবং কংগ্রেস 5, আদার্স 2। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে পুরুলিয়া জেলায় বিজেপির দুর্গ হিসেবে পরিচিত। এখানে টিএমসি 4টি, বিজেপি 5টি, কংগ্রেস 0, আদার্স 0। আপনাদের সামনে 105টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 66টি এবং বিজেপি 32টি, কংগ্রেস 5টি, আদার্স 2। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, এক্সিট পোল কি হতে যাচ্ছে, অর্থাৎ বিজেপির সাথে তৃণমূলের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি হতে যাচ্ছে এক্সিট পোল সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়া জেলায় দেখে নেব, বাঁকুড়া জেলায় কি হতে চলেছে, যেখানে রেজাল্ট হচ্ছে বিজেপির দুর্গ হিসেবে পরিচিত। সেখানে এবার তৃণমূল থাবা বসাচ্ছে, টিএমসি 5টি আসন তারা জিততে পারে, বিজেপি 7টি, কংগ্রেস 0, আদার্স 0। আপনাদের সামনে 117টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে, 71টি তারা এগিয়ে, বিজেপি থেমে রইল 39, কংগ্রেস 5, আদার্স পার্টি 2। পরবর্তী জেলা আমরা যদি দেখে নিই, ঝাড়গ্রাম জেলায় 4টি বিধানসভা আসন আছে। এখানে 3টি আসন যেতে পারে তৃণমূল কংগ্রেস, বিজেপি 1টি। এই ঝাড়গ্রাম আসনটি কিন্তু হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হতে চলেছে, বিজেপির দিকে একটু ঝুঁকে আছে, কংগ্রেস 0, আদার্স 0। আপনাদের সামনে 121টি বিধানসভা আসন দেখালাম, যেখানে 74টি আসনে এগিয়ে তৃণমূল, বিজেপি 40, কংগ্রেস 5, আদার্স 2।
পরবর্তী জেলা আমরা যদি দেখে নিই, পশ্চিম মেদিনীপুরের জেলায় যদি ঢুকে যাই, সেইখানে 15টি বিধানসভা আসন আছে, যেখানে তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত। এবারও সেই একই অটুট থাকছে, টিএমসি 12টি তারা এগিয়ে থাকছে, বিজেপি 3টিতে এগিয়ে থাকছে, কংগ্রেস 0, আদার্স 0। পশ্চিম মেদিনীপুরে আপনাদের দেখালাম, যেখানে 136টি বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল 86, বিজেপি 43, কংগ্রেস 5 এবং আদার্স 2। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে কী হতে যাচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে পূর্ব মেদিনীপুরের টিএমসি 8টি, বিজেপি 8টি, অর্থাৎ 16টি যে পূর্ব মেদিনীপুরে আসন আছে, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হতে যাচ্ছে। 8টি তৃণমূল, বিজেপি 8টি। নন্দীগ্রাম 50-50 লড়াই আছে, শেষ পর্যন্ত কিন্তু পবিত্রকর একটু হলেও এগিয়ে আছে। 152টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 94, বিজেপি 51, কংগ্রেস 5, আদার্স 2। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে কলকাতা জেলা, অর্থাৎ দ্বিতীয় দফার ঢুকে গেলাম। কলকাতা জেলায় কী সমীকরণ হতে যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি। দক্ষিণবঙ্গে যখন ঢুকে গেলাম, যেটা হচ্ছে তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত, সেই দুর্গ কি অটুট থাকবে না ধসে যাবে, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। কলকাতায় ঢুকে দেখলাম, যেখানে 11টি বিধানসভা আসন আছে, টিএমসি 11 হতে যাচ্ছে, বিজেপি এখানে খাতা খুলতে পারছে না, কংগ্রেস খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 163টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 105 সেঞ্চুরি ক্রস করে গেল, বিজেপি থেমে রইল 51, কংগ্রেস 5, আদার্স পার্টি 2। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, সেটা হচ্ছে হাওড়া জেলায় বরাবরই তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত, যেখানে 2021-এ 16-16 হয়েছিল, 2024-এও তার ব্যতিক্রম হচ্ছে না, 16-16 হতে যাচ্ছে, বিজেপি 0, কংগ্রেস 0, আদার্স 0। 179টি আপনাদের সামনে আসন দেখালাম, যেখানে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে গেল, বিজেপি অনেক পিছিয়ে। 121টি তৃণমূল, বিজেপি 51, কংগ্রেস 5, আদার্স 2। দক্ষিণবঙ্গে যখনই ঢুকলাম, তৃণমূলের জয় জয়কার চালু হয়ে গেল। তো এখানে 121টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, বিজেপি 51, কংগ্রেস 5, আদার্স 2। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, আর এক হেভিওয়েট জেলা, যেখানে সব থেকে বড় জেলা হিসাবে পরিচিত বিধানসভা নিরিখে, উত্তর চব্বিশ পরগনা 33টি বিধানসভা আসন আছে, যেখানে কথায় বলে উত্তর চব্বিশ পরগনা যার, নবান্ন দখল তার। আপনাদের সামনে 33টি বিধানসভা আসন উত্তর চব্বিশ পরগনা আছে, যেখানে তৃণমূল কংগ্রেস 29টি আসন পেতে পারে, বিজেপি 4টি আসন পেতে পারে, কংগ্রেস এখানে কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টির কোনো অস্তিত্ব নেই বললেই চলে। আপনাদের সামনে 212টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 150 ক্রস করে গেল, ম্যাজিক ফিগার ক্রস করে গিয়ে চতুর্থবারের জন্য সরকার করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটি এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। এরপরে বিজেপি 55, কংগ্রেস 5, আদার্স পার্টি 2। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, হুগলি জেলায় কী সমীকরণ হতে যাচ্ছে, হুগলি জেলায় 18টি বিধানসভা আসন আছে, যেখানে তৃণমূল কংগ্রেস 13, বিজেপি 5, কংগ্রেস 0, আদার্স পার্টির এখানে কোনো অস্তিত্ব নেই বললেই চলে। আপনাদের সামনে 230টি বিধানসভা আসন দেখে দিলাম, তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে গেছে, প্রায় 163টি আসন তারা এগিয়ে আছে, বিজেপি 60-এ থেমে রয়েছে, কংগ্রেস 5 এবং আদার্স পার্টি 2। পরবর্তী জেলা আমাদের সামনে চোখ রাখবো, সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, আর এক বড় জেলা বিধানসভা নিরিখে। কথাই বলে উত্তর চব্বিশ পরগনা যার এবং দক্ষিণ চব্বিশ পরগনা যার, নবান্ন দখল তার। এই উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা মিলেই তৃণমূল দক্ষিণবঙ্গের দুর্গ হিসাবে পরিচিত, সেই জেলা এখনও অটুট থাকছে, অর্থাৎ 31টি বিধানসভা যে আসন আছে দক্ষিণ চব্বিশ পরগনায়, টিএমসি 31-31ই হতে পারে, বিজেপি এখানে খাতা খুলতে পারছে না, কংগ্রেস এখানে খাতা খুলতে পারছে না, আর আইএসএফের সাথে ভাঙড়ে লড়াই হতে যাচ্ছে তৃণমূলের, শেষ পর্যন্ত একটু হলেও এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, এখানে আইএসএফ হেরে যেতেও পারে। 261টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তৃণমূল কংগ্রেস 194টি আসনে তারা এগিয়ে আছে, বিজেপি 60, কংগ্রেস 5, আদার্স 2। পরবর্তী জেলা যদি আমরা চোখ রাখি, আর এক হেভিওয়েট
জেলা পূর্ব বর্ধমান, যেখানে তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত। আগেরবারে 16টি আসনে তারা 2021-এ জয়লাভ করেছিল। এইবারে একটা আসন বিজেপির দিকে ঝুঁকে আছে। টিএমসি এখানে 15টি আসন তারা পেতে পারে। কংগ্রেস শূন্য, আদার্স শূন্য। আপনাদের সামনে 277টি বিধানসভা আসন দেখে দিলাম। তৃণমূল কংগ্রেস ডবল সেঞ্চুরি ক্রস করে গেল, 209 ক্রস করে গেল। বিজেপি থেমে রইল 61, কংগ্রেস 5, আদার্স 2, সিপিএম 0। এখানে সিপিএম এখনও পর্যন্ত কোনো খাতা খুলতে পারছে না। এবং এর পরবর্তী জেলা যদি আমরা দেখি, শেষ জেলা নদিয়া জেলা। আপনাদের সামনে 294টি আসনের সমীক্ষা দেখালাম, এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা দেখালাম, যেখানে নদিয়া জেলায় 17টি বিধানসভা আসন আছে। টিএমসি 12, বিজেপি 5, কংগ্রেস 0, আদার্স 0। 294টি আসন, বিধানসভা আসন যে দেখালাম, 221টি তৃণমূল কংগ্রেস পেতে পারে, বিজেপি 66টি আসন পেতে পারে, কংগ্রেস 5টি আসন পেতে পারে, আদার্স 2টি আসন পেতে পারে। এই হচ্ছে সম্ভাব্য সমীক্ষা, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা দেখালাম। সমীক্ষা কখনো মেলে, আবার কখনো নাও মিলতে পারে। আসল রেজাল্ট দেখাবে ইভিএম খুললেই। 4 তারিখ কে সরকার গঠন করছে 4 তারিখ বোঝা যাবে। এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন 294 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কত পেতে পারে, বিজেপি কত পেতে পারে, কংগ্রেস কত পেতে পারে, সিপিএম কত পেতে পারে, আদার্স পার্টিরা কত পেতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।